বাংলাদেশের প্রধান উন্নয়নমুখী প্রাণিসম্পদ খাতে মোট জনসংখ্যার 20% অর্থাৎ প্রায় 15 লক্ষ প্রান্তিক খামারি তাদের জীবিকা নির্বাহে পশুপালন করে থাকেন। বর্তমানে দেশে প্রায় 2.5 কোটি গবাদি পশুর মধ্যে 86 লাখ দুগ্ধবতী গাভী রয়েছে, যার মধ্যে 45 লাখ দেশি গাভী এবং 41 লাখ শঙ্কর জাতের গাভী। উন্নত জাতের বিদেশি এসব গাভী দৈনিক গড়ে দুধ দেয় 15 থেকে 25 লিটার। গত কয়েক বছর ধরে খামারে দুধ উৎপাদন কেন কমছে এ নিয়ে গবেষণা করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের একদল তরুণ গবেষক। গবেষণায় উঠে আসে বাইরে থেকে সুস্থ মনে হলেও অনেক গরুর শরীরে ব্রুসেলোসিস রোগটি সুপ্ত অবস্থায় রয়েছে। তারা বলছেন গণটিকাদানের আয়তায় আনা হলে ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব। 17টি খামারের 2696টি গাভীর তথ্য ও দুধের নমুনা সংগ্রহ করে দেখা যায়, সুপ্ত ব্রুসেলোসিসে আক্রান্ত গাভী মাসে 16 লিটার আর সক্রিয়ভাবে আক্রান্ত গাভী 30 লিটার পর্যন্ত কম দুধ দেয়। জীবাণুটি গাভীর জরায়ু ও গর্ভফুলের ক্ষতি করার কারণে দীর্ঘমেয়াদে উৎপাদন ক্ষমতা হারিয়ে ফেলে, যার সরাসরি প্রভাব পড়ে দুধ উৎপাদনে। বাহিরে কোনো লক্ষণ প্রকাশ পায় না, গরুটাকে সুস্থ মনে হয়। তো এই কারণে দেখা যায় এক একটা গরু থেকে বছরে প্রায় 10,000 টাকার মতো দুধ উৎপাদন কমে যায়। যদি এই রোগটার বহিঃপ্রকাশ হয়, যেমন অ্যাবর্ষণ বা অন্য কারণে, তখন দেখা যায় এটার কারণে ক্ষতি প্রায় এক একটা গরুর পিছে প্রায় 50,000 টাকার মতো ক্ষতি হতে পারে। এদিকে ময়মনসিংহ জেলা প্রাণিসম্পদ অফিস বলছে মাসিক রিপোর্টে এখনও পাওয়া যায়নি ব্রুসেলোসিসের তথ্য। তবে এপ্রিল মাসে 37,500 লিটার দুধ উৎপাদনের তথ্য থাকলেও জুলাইয়ে তা কমে দাঁড়িয়েছে 22,541 লিটারে। যেহেতু এখানে ইউনিভার্সিটিতে ল্যাবে পরীক্ষা হয়েছে, সেটা যদি সেখান থেকেই সেই মেসেজগুলো আমাদের কাছেও আসে যে অমুক খামার থেকে আমরা 5টা স্যাম্পল কালেকশনের একটা ব্রুসেলোসিস পাওয়া গেছে, তাহলে সেই খামারগুলোতে কিন্তু আমরা প্রিভেন্টিভ মেজারের যে ব্যবস্থাগুলো, তাদের সতর্কতা, তারপর যে হাইজেনিক যে মেজারমেন্ট, তখন এটা তো আপনার হিউম্যানও এফেক্ট হতে পারে। সেই জন্য আমাদের সেই প্রসেসগুলো আমাদের জন্য আরও সুবিধা হয়। সরকারের লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্টের অর্থায়নে এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের মাঠ পর্যায়ে কর্মকর্তাদের সহযোগিতায় 2 বছর ধরে চলে গবেষণাটি, যা সম্প্রতি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক গবেষণা সাময়িকী অ্যানিম্যাল ডিজিজে। ইমতিয়াজ আহমেদ, এখন, ময়মনসিংহ।